যেন হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমাদের ট্রাভেল বীরভূম জেলার লাভপুরে অবস্থিত মা ফুল্লরা দেবীর সতীপীঠ মন্দির। এই সতীপীঠে আসতে গেলে আপনারা যদি গাড়িতে আসতে চান তাহলে কলকাতা থেকে দূরত্ব প্রায় 200 কিলোমিটার। গাড়িতে আপনাদের মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা টাইম লাগবে। আর আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা থেকে বা হাওড়া থেকে আহমেদপুর জংশন পর্যন্ত যে কোনো এক্সপ্রেসগামী ট্রেনে করে আপনাকে আসতে হবে এবং আহমেদপুর জংশন থেকে বাসে করে লাভপুরে আসতে হবে। লাভপুর থেকে 15 মিনিটে হাঁটা পথে আপনার চলে আসবে ফুল্লরা দেবী মন্দির। আপনারা টোটো করে ওখান থেকে আসতে পারেন, এই সুবিধাও আছে। এছাড়াও আপনি কাটোয়া, সিউড়ি, বোলপুর, সাঁইথিয়া থেকেও আপনি আসতে পারেন এই ফুল্লরা দেবী মন্দিরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ট্রাভেল বয় অমিত নামে আমার ইনস্টাগ্রাম আইডি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে একবার হলো ফলো করবেন। সেখানে সুন্দর সুন্দর ফটো আমি দেব। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আর আমার আগের ভিডিও দেখতে হলে অবশ্যই ওপরে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে একবার হলো দেখবেন। আমরা চলে এলাম বীরভূমের লাভপুরের ফুল্লরা মাতা দেবীর মন্দিরে। মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করলে সামনেই পড়বে ভূক্ষর এবং কিছুটা এগোলেই পড়বে পঞ্চমুণ্ডির আসন। এই পঞ্চমুণ্ডির আসনের বাঁদিকেই রয়েছে মা ফুল্লরা দেবীর মূল মন্দির। এই স্থানে দেবীর 51 পীঠের এক পীঠ অর্থাৎ ঠোঁট পড়েছিল। মন্দির প্রাঙ্গণের সামনেই রয়েছে বিরাট এক নাট মন্দির। মন্দিরটি অনেক বড় না হলেও মাঝারি আকৃতির মন্দিরের গায়ে রয়েছে অনেক আধুনিক কারুকার্যের ছোঁয়া। মন্দিরের একদম চূড়ায় রয়েছে একজোড়া সিংহের মাঝে ধ্যানরত শিব মূর্তি। এই মন্দিরের ছোট্ট একটি ইতিহাস আছে, সেটি আমি আপনাদের বলবো। 1895 সালে এখানকার স্থানীয় জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কিন্তু তার আগে থেকেই এই জায়গায় মন্দির ছিল এবং এখানে পুজোও হতো এবং জায়গাটির নাম ছিল তখন অট্টহাস এবং মন্দিরটি লোকে অট্টহাস মন্দির বলেই পরিচিত ছিল। তারপর শিয়ান প্রশস্তি থেকে জানা যায় আনুমানিক 1027 খ্রিস্টাব্দ থেকে 1070 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে নয়পাল এবং তার পুত্র দ্বিতীয় বিগ্রহ পাল এখানে সেই অট্টহাস মন্দির নির্মাণ করেছিলেন। এরপর দীনবনী মিশ্র বাহাদুরের সময় জায়গার নাম অট্টহাস পরিবর্তন করে শামলাবাদ হয়। আনুমানিক 1200 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে দীনবনী মিশ্র বাহাদুরের আমলেই এই শামলাবাদ ধ্বংস হয়, সঙ্গে ফুল্লরা মন্দিরও। এরপর কৃষ্ণনন্দ গিরি এখানে ছোট্ট একটি মন্দির নির্মাণ করেছিলেন, কিন্তু সেই মন্দিরটিও ধ্বংসের মুখে চলে যাওয়ার জন্য 1895 খ্রিস্টাব্দে যাদবলাল বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরে কোনো দেবী মূর্তি নেই। মন্দিরের ভেতরে অনেক বড় একটি শিলাখণ্ড দেবী ফুল্লরা নামে পূজিত হয়।
মন্দিরের সামনে রয়েছে বলির জন্য হাঁড়িকাঠ। এই মন্দিরে প্রতিদিন দেবীর ভোগ রান্না হয়। আপনি সামান্য কিছু অর্থের বিনিময়ে আমিষ নিরামিষ যে কোনো রকমের ভোগ আপনি পেতে পারেন। এখানে মন্দিরের ভেতরের পরিবেশ খুবই সুন্দর। আপনারা একবার হলেও এখানে আসবেন ও মন্দিরটি দেখে যাবেন, খুবই ভালো লাগবে। ফুল্লরা মাতা দেবীর মন্দিরের পাশেই রয়েছে দেবীদহ নামক একটি দিঘি। কথিত আছে অকালবোধনের সময় যখন রামচন্দ্র দুর্গাপূজা করতেন তখন হনুমান নাকি এই দিঘি থেকে 108টি নীল পদ্ম সংগ্রহ করেছিলেন রামচন্দ্রের জন্য। শোনা যায় এই দিঘির জল নাকি কখনোই শোকায় না, এরমভাবেই পরিপূর্ণ থাকে। এই মন্দিরে মাঘী পূর্ণিমা তিথিতে আপনি যদি আসতে পারেন তাহলে খুবই ভালো হয়, কারণ মাঘী পূর্ণিমা তিথিতে এইখানে নাকি অনেক বড় মেলা বসে এবং এই মেলা 125 বছর ধরে চলে আসছে। আমাদের আজকের মতো মা ফুল্লরা দেবী মাতার মন্দির ঘোরা হয়ে গেল। এবার বাড়ি ফেরার সময় খুবই ভালো লাগলো এই মন্দির ঘুরে। আপনারা একবার হলো এই মন্দির দেখে যাবেন, খুবই ভালো লাগবে এবং গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর এখানে। তো চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।